মেয়ের বাপ। লিখেছেন শ্রীমতী পূর্ণশশী দেবী। 3। দয়াময় জগৎ পিতার অপরূপ বিধানে শোক জিনিসটা মর্মঘাতী হইলেও চিরস্থায়ী হয় না। হইলে এই দুঃখ তাপপূর্ণ অনিত্য সংসারে নিত্য শোকগ্রস্ত প্রাণীগুলির ক্ষণস্থায়ী নশ্বর জীবনটুকুও অসহ্য দুর্বহ হইয়া উঠিত। বিনা মেঘে বজ্রপাতের মতো স্নেহময়ী জননীর বিয়োগ বেদনা সুধীরের কোমল প্রাণে প্রথমটা বড় নিষ্ঠুর প্রচণ্ড ভাবে আঘাত করিলেও কালের বিচিত্র মহিমায় ক্রমশ তাহা সহনীয় হইয়া আসিল। মাতুলের অকৃত্রিম স্নেহ এবং মামিমার প্রভূত যত্নে সুধীর শীঘ্রই প্রকৃতিস্থ হইল এবং পিতামাতার অপূর্ণ মনসাধ পূর্ণ করিবার জন্য অখণ্ড মনোযোগের সহিত লেখাপড়ায় লাগিয়া গেল। তাহার ক্ষুদ্র অবসর কালটুকু মামাতো বোন পুষ্পরাণীর অধিকারভুক্ত ছিল। বালিকা সুধীরের এতই অনুগত হইয়া উঠিয়াছিল যে তাহার খেলাধুলা আদর আবদার কিছুই দাদা নহিলে চলিত না। দাদার চক্ষে এক বিন্দু জল দেখিলে পুষ্পরাণী কাঁদিয়া আকুল হইত। তাই কোমল অন্তরখানি মাতার বিয়োগ শোকে অহরহ কাঁদিতে থাকিলেও সুধীর প্রকাশ্যে চোখের জল ফেলিবার অবকাশ পাইত না। একটি বৎসর ঘুরিয়া গেল। সুধীর এইবার ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়াছে। বৈশাখের খড়রৌদ্র দীপ্ত স্তব্ধ মধ্যাহ্ন। প্রভাতের সেই স্পর্শ সুখকর স্নিগ্ধ বাতাসটুকু অসম্ভব তাপিয়া উঠিয়াছে। প্রবল প্রতাপে গ্রীষ্ম রাজের বন্দনা করিতে প্রকৃতি রানীর মোহন বীণায় নিদাগ বেলায় চিত্ত উদাস করা অলস রাগিনী বাজিয়া উঠিতেছিল। নীরদা ঘরের দরজা জানালা ভেজাইয়া দিয়া তাহার কোলের মেয়েটিকে ঘুম পাড়াইতেছিল। সেই স্বল্পালোকিত কক্ষের একটি পার্শ্বে একখানি ছোট শতরঞ্চি পাতিয়া পুষ্পরাণী পুতুলের বাক্স লইয়া খেলায় নিমগ্ন। তাহার সব পুতুলের সেরা পুতুল বনশোভিনীর মেয়ে বকুল মামার সহিত বনশোভিনীর বড় বোন শতদলবাসিনীর দেবর চম্পক কুমারের বিবাহ হইলে দুই ভগিনীর মধ্যে সম্পর্কটা কিরূপ দাঁড়াইবে পুষ্প তখন গম্ভীর মুখে তাহারই মীমাংসা করিতেছিল। নিদ্রিতা খুকিকে সাবধানে বিছানায় শোয়াইয়া দিয়া তাহার ঘর্মাক্ত দেহে পাখার বাতাস দিতে দিতে নীরদা পুষ্পকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে পুষি, সুধীর এখনো এলো না যে? গিয়েছে তো অনেকক্ষণ। পুষ্প মাথা নাড়িয়া বলিল, এলে আর আমাকে ডাকতো না? হ্যাঁ মা, দাদা আজ আবার স্কুলে গেল কেন? তবে যে বলে স্কুলের পড়া হয়ে গেছে। নীরদা হাসিয়া বলিলেন, দাদার স্কুলের পড়া তো সত্যি শেষ হয়ে গেছে রে। আজ যে তাদের রেজাল্ট বেরোবার কথা, তাই তো এত সাত তাড়াতাড়ি গেল। কিন্তু এতক্ষণ ফিরে আসা উচিত ছিল। এলো না কেন কি জানি। একটু দোরগোড়ায় গিয়ে দেখবি মা। আর বলিতে হইল না। ও মা, সত্যি? তাহলে আমি যাই দেখি গে। দাদা যে পাশ হলে আমাকে পুতুলের জন্য পুতির মালা কিনে দেবে বলেছে। দাদা নিশ্চয় পাশ হবে না মা। বলিতে বলিতে উল্লসিতা বালিকা ঘুমুর গাথা মালা বাজাইয়া তৎক্ষণাৎ ছুটিয়া গেল। কিন্তু চঞ্চল চরণের গতি শ্লথ করিয়া পুষ্পরাণী খানিক পরে মায়ের কাছে ফিরিয়া আসিল। তাহার শুষ্ক বিমর্ষ মুখখানির পানে চাহিয়া নীরদা সৎসুকে জিজ্ঞাসা করিল, কি হলো রে, সুধীর আসেনি নাকি? হাতের উল্টা পিঠ দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে পুষ্প কাঁদো কাঁদো মুখে বলিল, দাদা কখন চুপি চুপি এসে ও ঘরে শুয়ে পড়ে কাঁদছে। কি জানি তার কি হয়েছে। কাঁদছে? সে কি রে? নীরদা ব্যস্ত সমস্ত হইয়া উঠিয়া বসিল। চল তো দেখি গে কি হলো তার। হয়তো পাশ হতে পারেনি, তাই দুঃখ হয়েছে। যে অভিমানী ছেলে, কি আবার করে বসে। সুধীর পাশের ঘরে শয্যাহীন খাটের উপর উপুর হইয়া শুইয়াছিল। নীরদা কাছে আসিয়া তাহার গায়ে হাত দিয়া উৎকণ্ঠার সহিত জিজ্ঞাসা করিল, কি হয়েছে সুধীর? অমন করে এসে শুয়ে পড়লি যে? সুধীর তথাপি মুখ তুলিল না। চাপা কান্নার রুদ্ধ আবেগে তাহার দেহখানা কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল।
তাহার এই আকুল ক্রন্দনের কারণ বুঝিতে না পারিয়া নীরদা সুধীরকে তুলিবার চেষ্টা করিয়া বলিল, এবার হলো না, আবার আসছে বছর পাশ দেবে, তার জন্য এত দুঃখ কেন বাবা? সুধীর উঠিয়া বসিয়া চোখের জল মুছিতে মুছিতে জড়িত কণ্ঠে বলিল, না মামিমা, আমি পাশ হয়েছি। পাশ হয়েছিস? তবে কেন? সুধীর তাড়াতাড়ি মামিমার পায়ের ধুলো লইয়া বলিল, হ্যাঁ মামিমা, ফার্স্ট ডিভিশনে। নীরদা সুধীরের চিবুক স্পর্শ করিয়া পুলকিত স্বরে বলিল, তবে কাঁদছিলি কেন রে বোকা ছেলে? এ কেনর উত্তর সুধীর দিতে পারিল না। আজ পাশের খবর পাইয়া পর্যন্ত বালকের ব্যাকুল মনখানি তাহার পরলোকগতা মাতার স্মৃতিতে ভরিয়া উঠিয়াছিল। সুধীরের সেই স্নেহময়ী মা আজ কোথায়? আজই এই আনন্দের দিনে প্রাণাধিক প্রিয় পুত্রের সাফল্য সংবাদে তিনি কতই না সুখী হইতেন। তাহাকে বক্ষে লইয়া মাতা কত আশীর্বাদ করিতেন। মনে মনে কল্পনা করিয়া সুধীর আজ অধীর হইয়া উঠিয়াছিল। বালকের মর্ম ব্যথা অনুমানে বুঝিয়া লইয়া নীরদা মেয়েকে ডাকিয়া বলিলেন, ওরে পুষি, তোর দাদা পাশ হয়েছে যে, তোর কথাই ঠিক হলো। পুষ্প ম্রিয়মান হইয়া দরজার পাশে লুকাইয়া দাঁড়াইয়াছিল। মায়ের আহ্বানে ছুটিয়া আসিয়া সুধীরের কোল ঘেঁষিয়া দাঁড়াইল। দাদা তখনও কথা কহিল না দেখিয়া সে সুধীরের কাঁধের উপর হাত রাখিয়া ছলো ছলো চক্ষে বলিল, আমার আর পুতির মালা চাই না দাদা। অবোধ বালিকার এই ক্ষুদ্র সান্ত্বনাটুকু সুধীরের ব্যথা বিধুর তপ্ত হৃদয়ে যেন অমৃত সিঞ্চন করিল। মেঘ ভাঙা রৌদ্রের মতো তাহার অশ্রু সজল মুখে স্নেহের হাসি ফুটিয়া উঠিল। আদরের বোনটিকে কোলে টানিয়া সুধীর স্নেহ ভরে কহিল, চাই বই কি রানী, আমি আজই ওবেলা বাজারে গিয়ে কত ভালো ভালো রঙিন পুঁতির মালা কিনে আনবো দেখিস। পুষ্প পুলকিত হইয়া পরমোৎসাহে হাত মুখ নাড়িয়া বলিল, আচ্ছা এনে দিও। আর দেখো দাদা, আমার বকুলমালার বিয়ের চেলি নেই তো, যদি এক টুকরো লাল রঙের কাপড় এনে দাও তাহলে আমার কাছে জরির পাড় আছে, তাই বসিয়ে নিই। দেবে তো? বেশ, তাও এনে দেব। ভাই বোন দুটির পানে অতৃপ্ত নয়নে চাহিয়া নীরদা হাসি মুখে বলিল, দাদাকে ফরমাস তো খুব করা হচ্ছে, কিন্তু ওকে খেতে টেতে দিবি না বুঝি? সেই কখন দুটি ভাত মুখে দিয়ে গিয়েছে, তারপর আর জল টুকু খায়নি। তুমি ওঠো সুধীর, হাতে মুখে জল দিয়ে এসো, আমি খাবার আনছি এখনই। নীরদা যাইতে যাইতে মনে মনে বলিল, আহা, ঠাকুরজির কি কপাল, এমন সোনার চাঁদ নিয়ে দুটো দিন ভোগ করতেও পেলেন না।